আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মনটা কথা ঠান্ডা খান বেশি পড়ে গেছে, আলহামদুলিল্লাহ জোরটা একটু কম হয়ে গেছে। জান্নাতের বাগানে বসে আছেন, তারপরে আলহামদুলিল্লাহ এটা আসতে কেন? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিম সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রধান বক্তাকে বসিয়ে বেশিক্ষণ কথা বলার সুযোগ নেই, তারপরে মেহমান হিসাবে যেহেতু দাওয়াত দিয়েছেন, দুটি কথা না বললেই নয়। আমরা আজকে কিসের মাহফিলে এসেছি ভাই বলেন তো? জোরে বলতে হবে, কিসের মাহফিলে? কোরআনের মাহফিলে। এই কোরআনের মাহফিল, এই কোরআন হলো আমাদের জীবনের কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন শরীফটা শুধু তেলাওয়াত করবার জন্য আসে নাই, আর নামাজ পড়ার জন্য আসে নাই, রোজা রাখার জন্য আসে নাই, শুধু হজ করবার জন্য আসে নাই, বরং একজন মানুষের, খালি মুসলমানদের জন্য নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যতগুলি সাইড এবং বিভাগ আছে, সমস্ত সাইড এবং বিভাগের সমাধান স্বরূপ আল্লাহ পাক আমাদেরকে কোরআন কারীম সংবিধান হিসেবে প্রেরণ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। অথচ এই কোরআন আমাদের সংবিধান, কোরআনকে আমরা তাকে তুলে রেখেছি সময় মাফিক। মা বাবা যদি মারা যায় তাহলে এটা বাহির করে একটু তেলাওয়াত করি, আর না হলে কোরআন শরীফের উপরে দেখা যায় যে একদম ধুলা পড়ে আছে। এই কোরআন শরীফের ধুলা মোছার জন্য আরেকটা কাপড় আবার ব্যবহার করতে হয়, কথা ঠিক কিনা বলেন? অথচ কোরআনটা এসেছিল আমাদের পড়ার জন্য, জানার জন্য, মানার জন্য, এইটা দিয়ে ব্যক্তি গঠন করার জন্য, পরিবার গঠন করার জন্য, সমাজ গঠন করার জন্য, রাষ্ট্র পরিচালনা করবার জন্য, অর্থনীতি পরিচালনা করবার জন্য, দেশ এবং আন্তর্জাতিক ভাবে আমরা কিভাবে চলবো, কিভাবে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, বিচার ব্যবস্থা চলবে, সমস্ত কিছু আইন সংবিধান করে দিয়ে এই কোরআন শরীফ আমাদের জন্য প্রেরণ করা হয়েছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের দেশে শতকরা 90 থেকে 95% মুসলমান, অথচ আমাদের দেশে কোরআন দিয়ে নামাজ চলে, কোরআন দিয়ে রোজা চলে, কোরআন দিয়ে হজ চলে, কোরআন দিয়ে যাকাত চলে, কোরআন দিয়ে আকিকা চলে, কোরআন দিয়ে বিবাহ শাদী হয়, কোরআন দিয়ে আমরা বাকি কাজগুলি করি, কিন্তু কোরআন দিয়ে আমরা রাষ্ট্রটা পরিচালনা করতে চাই না, কথা ঠিক কিনা বলেন? অথচ নামাজ যে আমরা কোরআন শরীফ দিয়ে পড়ি, নামাজটা সুন্দর হয় না? কোরআনের আইন দিয়ে যে আমরা রোজা রাখি, এটা আমাদের জন্য সুন্দর হয় না?